রাসূল বলেন ইত্তানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিস খবর, পাঁচটা জিনিস আসার পূর্বে গনিমত মনে করো। রাসূল বলেন ইত্তানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকালটাকে বৃদ্ধকাল আসার পূর্বে গনিমত মনে করো। যৌবনকাল যদি চলে যায়, যৌবনকাল গিয়ে যদি বৃদ্ধকাল চলে আসে, ওই যৌবনকালটাকে তো আর ফিরে পাবা না। যৌবনকালের ইবাদতের দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন, যেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে স্থান দেবেন। এর মধ্যে এক নম্বর হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ শাসক। দুই নম্বর হলো ওয়াশাবুন নাসাফি ইবাদাতি রব্বি, ওই যুবক, যেই যুবকটা নাকি তার যৌবনকালটাকে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে কাটাইছে, ওই যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন, যেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনটাকে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান দেবেন। এর দ্বারা বোঝা যায় যৌবনকালের অনেক ইবাদতের অনেক দাম। এই জন্য আল্লাহ পাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, এক নম্বরে বলেছেন শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকালটাকে বৃদ্ধকাল আসার পূর্বে গনিমত মনে করো। ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, তোমার সুস্থতাকে অসুস্থতা আসার পূর্বে গনিমত মনে করো। সুস্থ থাকা অবস্থায় তুমি যে ইবাদত করতে পারবা, অসুস্থ হয়ে গেলে সে ইবাদতও করতে পারবা না। সুস্থ থাকা অবস্থায় রুকু সেজদা যেভাবে আদায় করতে পারবা, অসুস্থ হয়ে গেলে সেভাবে সঠিক মতো রুকু সেজদা আদায় করতে পারবা না। সুস্থ থাকা অবস্থায় যেভাবে লম্বাভাবে নামাজ পড়তে পারবা, অসুস্থ হয়ে গেলে লম্বাভাবে নামাজ পড়তে পারবা না। সুস্থ থাকা অবস্থায় যেমন নাকি তুমি আউয়াবিন, তাহাজ্জুদ, চাশতের নামাজ সব কিছু পড়তে পারবা, অসুস্থ হয়ে গেলে তুমি আউয়াবিন, চাশতের নামাজ পড়তে পারবা না। ফরজ নামাজ পড়তেও তোমার কষ্ট হয়ে যাবে। এই জন্য রাসূল বলেন সিহাতাকা ক্বাবলা সুকুমিক, তোমার সুস্থতাকে অসুস্থতা আসার পূর্বে গনিমত মনে করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নম্বরে বলেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার ধনাঢ্যতাকে দরিদ্রতা আসার পূর্বে গনিমত মনে করো। তুমি ধনী থাকা অবস্থায় তুমি যেভাবে যাকাত আদায় করতে পারবা, ধনী থাকা অবস্থায় যেভাবে দান করতে পারবা, ধনী থাকা অবস্থায় যেভাবে তুমি মানুষকে সৎকার করতে পারবা, যখন দরিদ্র হয়ে যাইবা তখন যাকাত আদায় করতে পারবা না, যখন দরিদ্র হয়ে যাইবা দান করতে পারবা না, সৎকার দিতে পারবা না, কারণ ওই সময় তুমি নিজেই তো খাইতে পাও না, আরেকজন কিভাবে দিবা। এজন্য রাসূল বলেন ও গিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার ধনাঢ্যতাকে দরিদ্রতা আসার পূর্বে গনিমত মনে করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার নম্বরে বলেন ও ফারাগাকা ক্বাবলা শুগুলিক, তোমার অবসরতাকে, ব্যস্ততা আসার পূর্বে গনিমত মনে করো। কারণ অবসর সময়ে তুমি নিজে এমনি বসে থাকো, কোনো কাজ নাই, এই সময় তুমি ইচ্ছা করলে আল্লাহর ইবাদতের মধ্যে দিয়ে কাটাতে পারবা, নামাজ পড়তে পারবা, রোজা রাখতে পারবা, এই সময় তুমি দান করতে পারবা, নফল নামাজ আদায় করতে পারবা, জিকির আজকার করতে পারবা। কিন্তু যখন তোমার ব্যস্ত চলে আসবে, ব্যস্ত সময়ের মধ্যে তুমি না পারবা জিকির করতে, না পারবা নামাজ পড়তে, না পারবা রোজা রাখতে, কিছুই পারবা। এই জন্য রাসূল বলেন ও ফারাগাকা ক্বাবলা শুগুলিক, রাসূল 5 নম্বরে বলেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার জীবনটাকে মৃত্যু আসার পূর্বে গনিমত মনে করো। কারণ জীবন থাকা অবস্থায় তুমি চাইলে আল্লাহর ইবাদত করতে পারবা, জীবন থাকা অবস্থায় তুমি চাইলে দান করতে পারবা, সৎকা করতে পারবা, জীবন থাকা অবস্থায় তুমি চাইলে রোজা রাখতে পারবা, নামাজ পড়তে পারবা। কিন্তু জীবন চলে যাওয়ার পরে, মৃত্যু চলে আসলে তোমার আমলের দরজা বন্ধ হয়ে যাবে, তোমার নিঃশ্বাস প্রশ্বাসের দরজা বন্ধ হয়ে যাবে।